আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তে লাইভে আমি মোহাম্মদ শাহিন আলম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় ভিউয়ার, সিলেটের তামাবিল রোডে চিক্কাকুল থেকে একটু সামান্য এগিয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে কিছুক্ষণ আগে, এবং এই দুর্ঘটনার ফলে এই মুহূর্তে আমাদের জানা মতে একজন স্পট ডেথ জায়গাতে মারা গেছেন, তারই সাথে বেশ কয়েকজন আহত আছেন। এবং বেশ কিছু সময় থেকে এই রুটটি কিন্তু অবরোধ অবস্থায় ছিল, এবং পুলিশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ ফায়ার সার্ভিস ইউনিট কিন্তু এই স্থানটিতে অবস্থান করছেন, এবং তারই সাথে রেকারের গাড়িগুলো কিন্তু এসে উপস্থিত হচ্ছেন একে একে, এবং এখানে কিন্তু শত শত গাড়ি কিন্তু জ্যামে আটকে আছেন, এবং ভয়ঙ্কর এই দুর্ঘটনাটি ঘটে গেল কিছুক্ষণ আগে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে এখানে ফায়ার সার্ভিস ইউনিটের সদস্য ছাড়াও বেশ কিছু মানুষ কিন্তু উপস্থিত আছেন, এবং তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আমরা কিন্তু সেটি দেখার চেষ্টা করছি। আপনারা যারা যেখান থেকে দেখছেন লাইভের শুরুতে একটু কমেন্টস করে জানিয়ে দেবেন আপনারা লাইভটি ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা, কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, এবং লাইভটি বেশি বেশি করে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে। প্রিয় দর্শক, ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটে গেল বেশ কিছুক্ষণ আগে, এবং বেশ কিছু প্রায় ঘন্টা খানিক থেকে কিন্তু এই রোডটি অবরোধ অবস্থায় আছে। আপনারা যারা যেখান থেকে দেখছেন, এই যে গাড়িটি এখনো উল্টে আছে, আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটি এখনো উল্টে আছে, যে গাড়িটি আসলে ভয়ঙ্কর দুর্ঘটনাটি আসলে ঘটে গেল। এবং আমরা আমাদের জানা মতে কয়জন আসলে মারা গেছে আঙ্কেল জানি না, শুনেননি? দুইজন মারা গেছে। আহত কয়জন হয়েছে? আহত প্রায় 24 জন মেডিকেল। কতক্ষণ আগে ঘটনাটা করছে? ঠিক জুমার টাইমে, জুমার নামাজের সময়। জুমার নামাজের সময়। আপনারা কি ছিলেন স্পটে? জি না, আমরা ছিলাম না, নামাজে ছিলাম। নামাজে ছিলেন না, এসে দেখতেছেন এই অবস্থা। তো যারা মারা গেছে তাদেরকে হসপিটাল নেওয়া হয়েছে? ওই সময় নয়া ময়নাতদন্তের জন্য নেওয়া হয়েছে। আচ্ছা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি সাথে সাথে এসেছিলেন? ওই আসছি না, সাথে হাইওয়ে পুলিশ ছিল। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বেহাল একটি অবস্থা, এখানে গাড়িগুলো উল্টে আছে, এবং যে স্পটটিতে গাড়িটি উল্টে আছে একটি বিশাল ট্রাক কিন্তু উল্টে আছেন, এবং শত শত মানুষ, উৎসুক জনতা কিন্তু সেটি কিন্তু দেখছেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন, আমরা সরাসরি আপনাকে সেটি দেখার চেষ্টা করছি। আপনারা যারা যেখান থেকে দেখছেন আমাদের সাথেই থাকুন, এবং কমেন্টস করে অবশ্যই জানিয়ে দেন আপনারা কে কোথায় থেকে দেখছেন, এবং অবশ্যই আপনারা লাইভটি বেশি বেশি করে শেয়ার। নামাজের ঠিক পরবর্তী মুহূর্তে আসলে ঘটনাস্থলে কি হতাহত হয়েছেন নাকি? হতাহত হয়েছে, মানে দুইজন শুনছি মারা গেছেন, শুনতেছি এখন আমরা যতটুকু শুনেছি যে ঘটনাস্থলে একজন ইতিমধ্যে মারা গেছেন, বা যতটুকু শুনেছি আরেকজনের অবস্থা খারাপ শুনেছি। করে দিবেন। উৎসুক জনতা কিন্তু ভিড় জমিয়ে কিন্তু সেটি দেখছেন, আপনারা দেখার চেষ্টা করছি। ট্রাকটি কিন্তু উল্টে আছেন, এভাবেই কিন্তু ভয়ঙ্কর দুর্ঘটনাটি হয়ে গেল একদম জুম্মার নামাজের আগখানে, এবং এখানে কিন্তু পাথর আছে যেখানে আসলে গাড়িটা উল্টে পড়ে আছে, এবং যে অবস্থায় পড়ে আছে এখনও সেই অবস্থাতেই কিন্তু গাড়িটি পড়ে আছে। এবং এখানে কিন্তু রেকারের দুইটি গাড়ি এসেছে একে একে, তারই সাথে ফায়ার সার্ভিস ইউনিট এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা আছেন তারাও কিন্তু তাদের যে কার্যক্রম সেটি উদ্ধার তৎপরতা কিন্তু চালিয়ে যাচ্ছেন। এবং আমাদের জানা মতে দুজন কিন্তু নিহত হয়েছে ইতিমধ্যে। এখানকার প্রত্যক্ষদর্শী যারা আছেন তাদের কাছ থেকে আমরা জেনেছি যে স্পটেই দুজন মানুষ মারা গেছে, এবং বেশ কয়েকজন আহত হয়েছেন, তার সংখ্যা আসলে এখন অবধি আমরা জানতে পারিনি। আনুমানিক 12:45 মিনিটে জি। আর ট্রাক এবং কি ওই বাসের সাথে? জি, জাফলং মুখী বাস আর সিলেট শহরমুখী ট্রাক। এবং এখানে কি হতাহতের কোনো খবর রয়েছে নাকি? জি, হতাহত এবং নিহত আছে। নিহত কয়জন? নিহত স্পট ডেথ একটা ছেলে, 12-13 বছরের ছেলে, এবং খুবই আশঙ্কাজনক অবস্থায় আছেন 5 জন, এবং বাসের মোটামুটি সবাই আহত। বাসের যারা মারাত্মক আহত যারা হয়েছেন বলছেন যে 5 জন, তাদেরকে কি ওসমানী হসপিটাল বা কোনো স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছে? জি, আমরা যথাযথভাবে ইমার্জেন্সি ভিত্তিতে ওসমানী মেডিকেলে প্রেরণ করেছি। আর যিনি নিহত হয়েছেন তিনি কি হসপিটালে পাঠানো হয়েছে? জি, ওনাকে হসপিটালে। ওনার কি পরিচয় পাওয়া গিয়েছে? না, ওরা সম্ভবত ঢাকা বিভাগের কোনো একটা জেলার হবে, আমরা সঠিক পরিচয় এখনো পাই নাই। যিনি নিহত হয়েছেন ঘটনাস্থলে তিনি কি বাসের যাত্রী? জি, বাসের যাত্রী। তবে আমরা সেটি আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। আপনারা যারা যেখান থেকে দেখছেন অবশ্যই লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। কখন থেকে আসবেন? আমরা বান্দরবন থেকে আসছি। বান্দরবন থেকে এখানে ভ্রমণ করার জন্য আসছি। হঠাৎ এখন আগুন পাহাড়ের উদ্দেশ্যে রওনা হচ্ছে, এখন হঠাৎ দেখলাম এই দুর্ঘটনা, মর্মান্তিক দুর্ঘটনা। এখানেই ছিলেন আপনারা? না, এখানে এখন আসছি। এখন আসছেন? জ্যামে আটকে গেছে? হ্যাঁ, জ্যামে আটকে গেছি। এখানে কিন্তু এই যে রোডটি, এটি কিন্তু একটি পর্যটক রোড,
এবং এই রোড দিয়ে কিন্তু অসংখ্য পর্যটকরা যারা দেশের বিভিন্ন স্থান থেকে আসেন, আপনারা দেখলেন যে তারাও কিন্তু বান্দরবন থেকে আসছেন। আবার অসংখ্য মানুষ এখানে এই রোডটি দিয়ে চলাফেরা করে এবং এই রোডটি কিন্তু অনেক সময় অনেক ঝুঁকিপূর্ণ হয়। প্রায় এই রোডে এই ধরনের দুর্ঘটনা হয়ে থাকে প্রিয় দর্শক। যাত্রী সবাই আহত এবং 5 জনের অবস্থা খুবই আশঙ্কাজনক। একজন তো স্পট ডেথ আগেই বলছি। পরিচয় আমরা আসলে সঠিক এখনো জানা যায়নি, তবে স্থানীয় প্রশাসন আছে, উপস্থিত হয়েছে, তাদের মাধ্যমে জানা যাবে। এখানে ফায়ার সার্ভিস এবং হাইওয়ে পুলিশ এবং আমাদের জৈন্তাপুর থানা পুলিশ উপস্থিত আছেন। তারা তাদের পরিচয় অবশ্যই নিয়েছেন। এবং আজও কিন্তু এরকম একটি মারাত্মক দুর্ঘটনা ঘটে গেল জুমার নামাজের সময়। এবং রেকারের যারা ইউনিট আছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা কিন্তু রেকার করার জন্য কিন্তু তাদের কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছেন এবং পুরো রোড কিন্তু উৎসুক জনতা ভিড় জমে আজকে গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তারা তাদের উদ্ধার কিন্তু চালিয়ে যাচ্ছে। এবং যে গাড়িটাকে লেগেছে বা বাস এবং ট্রাক মুখোমুখি সংঘর্ষে 2 জন মানুষ নিহত হয়েছেন, তারই সাথে বেশ কয়েকজন আহত হয়েছে। সেই বাসটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক। বাসটি কিন্তু একদম লন্ডমন্ড হয়ে গেছে এবং ট্রাকটি কিন্তু স্পটে উল্টে আছে, আপনারা সেটি দেখেছেন। এবং এই দেখুন বাসটির অবস্থা প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা যারা যেখান থেকে দেখছেন লাইভটি একটি করে শেয়ার করে দেবেন এবং অবশ্যই জানিয়ে দেবেন আপনারা কে কোথা থেকে দেখছেন। আমরা আপনাদেরকে গুরুত্বপূর্ণ লাইভটি সরাসরি মডার্ন সিলেট এবং প্রবাস বাংলার পর্দা এবং 24 ভয়েসের পর্দায় দেখানোর চেষ্টা করছি। এবং এখানকার যারা প্রত্যক্ষদর্শী আছেন তারা কিন্তু দেখছেন এবং হিমশিম খাচ্ছেন এবং তারা তাদের উদ্ধার তৎপরতা কাজ চালিয়ে যাচ্ছেন। রেকার যে ইউনিট আছেন তারা কিন্তু গাড়িগুলোকে মেইন রুট থেকে পাশে নেওয়ার জন্য তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। একটু আগে ঘটনা ঘটেছে, আসলে আমি এলাকাতে ছিলাম, এই মুহূর্তে এসেছি। যারা আহত হয়েছে ওদেরকে প্রশাসন, ফায়ার সার্ভিস, উসমানী মেডিকেল প্রেরণ করা হয়েছে। আর একজন জায়গাতে নিহত হয়েছে, আরেকজন নাকি শুনেছি 2 জন নিহত হয়েছে। এরা আমরা ব্যবস্থা নিচ্ছি, উদ্ধার কাজ চলতেছে। কখন? সর্বোচ্চ আধা ঘন্টা আগে। অনেকে বলছেন জুম্মার নামাজের সময়। জুম্মার নামাজের পরপরই। যারা যেখান থেকে দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তারা কিন্তু সকলকে আসলে নিরাপদ দূরত্বে যাওয়ার জন্য সরিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছেন এবং সকলের সহযোগিতায় উদ্ধার তৎপর কাজ কিন্তু চলছে প্রিয় দর্শক। এবং আমরা কিন্তু আপনাকে দেখানোর চেষ্টা করছি স্পটটির যে পরিস্থিতি সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছি কিভাবে আসলে বিশাল একটি বাস কিন্তু প্রিয় দর্শক এবং একটি বড় ট্রাক মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত, স্পট ডেথ এবং তারই সাথে বেশ কয়েকজন আহত হয়েছেন। আসলে আমরা সবাই দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধরনের ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে আমাদের সবাইকে হেফাজত করুক, আমাদের সবাইকে ভালো রাখুক। এবং আপনারা অবশ্যই যারা যেখান থেকে দেখছেন লাইভটি একটি করে শেয়ার করে দেবেন এবং পাশাপাশি অবশ্যই জানিয়ে দেবেন আপনারা কে কোথা থেকে দেখছেন এবং নেটে লাইটের সাউন্ডে সব কিছু ক্লিয়ার আছে কিনা অবশ্যই জানিয়ে দেবেন। এই যে বাসটি আসলে এটা ঢাকার লাইনে বাস, সোনার বাংলা বাস প্রিয় দর্শক, ঢাকার থেকে আগত গাড়িটি বাসটি এবং এই বাসের সাথে কিন্তু সংঘর্ষ হয়েছে বিশাল এই ট্রাকের এবং এই মুখোমুখি সংঘর্ষে 2 জন মানুষ নিহত হয়েছে, তারই সাথে আহত হয়েছে বেশ কয়েকজন। আপনারা যারা যেখান থেকে দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনারা কে কোথা থেকে দেখছেন। আমার কথা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা অবশ্যই একটু কমেন্টস করে জানিয়ে দেবেন। এবং পুরো রোড দীর্ঘ সময় থেকে কিন্তু জ্যামে আটকে আছে ভয়ঙ্কর এই দুর্ঘটনার ফলে। আপনারা যারা যেখান থেকে দেখছেন অবশ্যই আমাদের সাথেই থাকবেন এবং জানিয়ে দেবেন আপনারা কে কোথায় থেকে দেখছেন। আমরা সবাই আসলে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুক, আমরা যেন আসলে এই ধরনের ভয়াবহ দুর্ঘটনা থেকে আমরা সবাই যেন আসলে রক্ষা পাই, সেই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি। এবং যে মানুষগুলো আসলে ধরে গেল তারাও আসলে অনেক স্বপ্ন নিয়ে আসলে রাস্তায় বের হয়েছিলেন, আসলে অনাকাঙ্ক্ষিত এই ঘটনাটি ঘটে। আসলে আমি আমার বাড়ির পাশেই আমি ঘটনা সংবাদ পেয়ে এখানে সাথে সাথে ছুটে এসে যেটি জানতে পারলাম এখানে বাসে যারা যাত্রী ছিল তারা কিন্তু গত রাত্রে সিলেট নগরীতে 9টার দিকে এসে পৌঁছানোর পরে তারা শাহজালাল শাহপরানের মাজার জিয়ারত করে আজকে সকালবেলা করে কিন্তু তারা জাফলংয়ের উদ্দেশ্যে যাত্রা পথিমধ্যে যেটি সিলেট তামাবিল মহাসড়কে সিলেট গ্যাস ফিল্ড উমনপুর গেট সংলগ্ন এলাকা যেটি এখানে কিন্তু এই টার্নিং পয়েন্ট একটি রয়েছে। এখান থেকে সিলেট দিকে ছেড়ে আসা জাফলং থেকে একটি পাথর বোঝাই ট্রাক এবং বাসের মধ্যে সংঘর্ষ বাজে। সেই সংঘর্ষে কিন্তু 30 থেকে 25 জন লোক এখানে আহত হন। পাশাপাশি বাসের মধ্যে একটি 3 বছরের শিশু ছিল, সেটি কিন্তু ঘটনাস্থলে মারা যায়। আমরা শুনতে পেরেছি 10 বছরের একজন যুবক হাসপাতালে
মৃত্যুবরণ করেছে, এমনটাই কিন্তু বাসের যাত্রী যারা ছিলেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি আমরা স্থানীয়দের সাথে আলাপ করে যেটি জানলাম যে এখানে যে ট্রাকটি রাস্তার খাদে পড়ে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, সেই ট্রাকের নিচে কিন্তু একজন হেল্পার, হয়তো ট্রাকের উপরে একজন লোক ছিল, সেটি কিন্তু চাপা পড়েছে, এমনটাই কিন্তু স্থানীয়দের দাবি। সেই দাবির প্রেক্ষিতে কিন্তু এখানে স্থানীয় প্রশাসন এবং হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস দমকল বাহিনীর পাশাপাশি শ্রমিক নেতারা এখানে কিন্তু এই লোককে উদ্ধার করার জন্য কিন্তু কাজ চালিয়ে যাচ্ছেন। আমরা এই পর্যন্ত আনুষ্ঠানিকভাবে প্রশাসনের পক্ষ থেকে কয়েকজন মারা গেছেন এবং কয়েকজন আহত হয়েছেন, এখনও কোনো আনুষ্ঠানিক আমরা সংবাদ পাইনি। স্থানীয়দের সূত্রে এবং যারা এই বাসের মধ্যেখানে ছিলেন তাদের সূত্রেই আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। ধন্যবাদ। প্রচুর মানুষ ছড়িয়ে ছিটিয়ে আসলে দাঁড়িয়ে আছেন রাস্তার চতুর্পাশ ঘিরে, সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখার চেষ্টা করছি। এবং ঢাকা থেকে আসা সেই বাসটি সোনার বাংলা ঢাকা শেরপুর এবং ঢাকা শেরপুর ঢাকা বাহী যে বাসটি, সেই বাসটির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে এবং সেই সংঘর্ষের ফলে স্পটেই দুজন মারা যান এবং বেশ কয়েকজন আহত এই হসপিটালে আছেন। প্রিয় দর্শক, আমি একটু আগেই আসছি এখানে, এই সম্পর্কে কিছু জানি না, এখন জানেন না কতক্ষণ থেকে আছেন এখানে? আমি আধা ঘন্টা আগে আসছি। আধা ঘন্টা আগে। কেমন কি শুনলেন আসলে? এসে শুনলাম যে দুইটা গাড়ি মুখোমুখি অ্যাক্সিডেন্ট হয়েছে, 3 জন মানুষ মারা গেছে। এটা শুনছি, 3 জন মানুষ মারা গেছে। আঙ্কেল কতক্ষণ থেকে আছেন? 5 মিনিট। 5 মিনিট হয়েছে। আপনি কতক্ষণ থেকে আছেন? আমি এই মুহূর্তে এই মুহূর্তে আসছেন। আসলে এই দুর্ঘটনা শুনে কেমন লাগছে আপনার? খুব দুঃখজনক, এটা কষ্ট লাগে। আল্লাহ আমাদের সবাইকে ইবাদত করুন। আসলে এখানে প্রত্যক্ষদর্শী যারা, তারা ম্যাক্সিমামই অনেকেই দূর দূরান্ত থেকে এসেছেন, অনেকে শুনে এই মুহূর্তে এসেছেন এবং অনেকেই আসলে এখানে দাঁড়িয়ে আছেন এই স্পটটিতে এই ভয়ঙ্কর দুর্ঘটনা শোনার পর থেকে। এবং এরপর থেকে কিন্তু উৎসুক জনতা যারা আছেন সকলে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন স্থান থেকে আসলে দাঁড়িয়ে আছেন এবং দূর দূরান্ত থেকে আসছেন এবং উদ্ধার তৎপর কাজ কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ফায়ার সার্ভিস ইউনিট সহ বিভিন্ন বাহিনীর সদস্যরা কিন্তু উপস্থিত আছেন। মারা গেছে সঠিক বলতে পারলাম না। আমরা শুনছি 5 জন মারা গেছে, স্পটে 5 জন মারা গেছে। আহত কতজন হতে পারে? মোটামুটি 15 জন। আর ট্রাকের মানুষ মারা গেছে না বাসের লোক মারা গেছে। বাসের লোক মারা গেছে। ড্রাইভার কি বেঁচে আছেন? ড্রাইভার বেঁচে আছে, বাস ছিঁড়ে গেছে, যা আসে আমরা শুনছি আর কি। কেউ বলছে 3 জন, কেউ বলছে 5 জন এবং বাসের যে ড্রাইভার ওনার পা ছিঁড়ে গেছে এমনটাই বলছেন প্রত্যক্ষদর্শীরা যারা আছেন। শুরু থেকে ছিলেন অনেকেই, প্রত্যেকের কাছ থেকে আসলে আমরা জানার চেষ্টা করছি।